আসসালামু আলাইকুম, আমি রুমানা পারভিন। আমি ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে গিয়ে বাটার কুকিজ নিয়ে, এবং এই বাটার কুকিজটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং খুব সিম্পলভাবে এটা তৈরি করা যায়। তো চলুন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে হচ্ছে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, এবং এই 1 কাপ ময়দা মেজারমেন্টের মাপ অনুযায়ী 1 কাপ ময়দা নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর মধ্যে আমি দিয়ে দিব বেকিং পাউডার, এবং বেকিং পাউডারটা আমি হাফ চামচ দিব। হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। আর বেকিং পাউডার ব্যবহার করলে বেকিং সোডা ব্যবহার করা যাবে না, আর বেকিং সোডা ব্যবহার করলে বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। এবং এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডার দিলে বিস্কিটের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আমি এখানে 2.5 চামচের মতো ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি, এবং আমার চামচের মেজারমেন্টটাও আমি আপনাদেরকে দেখাবো যে এই চামচটা কেমন। এই চামচটা কিন্তু খুব বেশি একটা বড় না, ছোট একটা চামচ। আপনারা চাইলে মেজারমেন্টটা 1 চামচ, যেটা আমাদের বাসায় যে চায়ের চামচ হয় সেই মেজারমেন্টও কাজে লাগাতে পারেন। তো যাই হোক, এখন আমি দিয়ে দিব এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আমি একটু কম দিব, তার কারণ হচ্ছে গিয়ে কারণ এই বিস্কিটটা আমি মিষ্টি তৈরি করব, তাই লবণের ভাবটা কম আসার জন্য অল্প পরিমাণে লবণ দিব। আর মিষ্টি যেহেতু আমার পছন্দ বেশি, তাই চিনিটা একটু বেশিই দিব। এবং আমি যে চিনিটা ব্লেন্ড করে রেখেছি সেটার মধ্যে কিছু এলাচি আমি দিয়ে দিয়েছিলাম। সেই এলাচিটা আমি চিনির সাথেই গুঁড়ো করে রেখেছি, এই জন্য আমি এলাচি আর আলাদা করে দিলাম না। এই গুঁড়ো করা চিনির মধ্যেই আমার এলাচ গুঁড়ো আছে। আমি 5 চামচের পরিমাণের মতো চিনি দিয়ে দিব। এই বিস্কিটটা তৈরি করা খুবই সহজ, আপনারা চাইলেই বাসাতে এটা তৈরি করতে পারেন। আর আমি বিস্কিট কখনো ডালডা ব্যবহার করি না, বাটার দিয়েই ব্যবহার করি, কারণ বাটারের যে ঘ্রাণটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন এই সব উপকরণ একসাথে আমি মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবং এলাচের যে গুঁড়োটা সেটা দেখতে পারবেন, আমি হাতে করে দেখাবো যে এলাচটা আছে। তো দেখা যাবে যে মুখের মধ্যে লাগতে পারে, তখন অনেকে ভাববে যে এটা কী না কি, কিন্তু না, আসলে এটা এলাচের গুঁড়ো। দেখুন, এলাচের গুঁড়োটা দেখাবো আমি এখন আপনাদেরকে, এটা হাতে চলে আসবে। কিন্তু অনেকেই এলাচি পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, কিন্তু বিস্কিটে সামান্য একটু এলাচি দিলে ভালোই লাগে। এই দেখুন, এলাচির খোসা দেখাই যাচ্ছে। তো বিস্কিটের মধ্যে এলাচির গুঁড়োটা দিতেই হয়, দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এবং ভ্যানিলা পাউডার দিলে বিস্কিটের ঘ্রাণটা খুবই ভালো আসে, এই জন্য আমি এইগুলো ব্যবহার করি। তো এখন দিয়ে দিব আমি বাটার, এবং এই বাটারটা কিন্তু ফ্রিজে রাখা, এবং এটা ঠান্ডা বাটারই দিতে হবে, কারণ ঠান্ডা বাটারটা দিলে এই বিস্কিটগুলো যখন মানে কুক হয়ে যাবে, রান্না হয়ে যাবে আর কি, যখন ঠান্ডা হয়ে যাবে বিস্কিটগুলো, তখন সেটার যে হার্ডলি বিস্কিটের যে একটা শক্ত শক্ত ভাব সেটা ভালো আসবে, একদম মানে খুবই মুড়মুড়ে এবং ভালো আসবে বিস্কিটটা। তাই অবশ্যই ফ্রিজে রাখাই বাটার আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর ঠিক এইভাবে করে এই প্রসেসে আপনাকে বাটার ততক্ষণ দিতে হবে যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটা সম্পূর্ণ দলা দলা হয়ে না আসে, হাতে মুঠ করলে যাতে হাতের মুঠোয় চলে আসে, ঠিক সেই পর্যায় পর্যন্ত আমাদেরকে বাটার দিতে হবে। এবং সেই পর্যায় পর্যন্ত বাটার দিয়ে দেওয়া হলে মনে করতে হবে যে চলে এসেছে আপনাদের বিস্কিটের এই ডো কমপ্লিট আর কি। তো আমি সেই পর্যন্ত বাটার দিতে থাকবো এবং হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এই প্রসেসটা কিন্তু করতে অনেক সময় লাগে, আমি এই ভিডিওটা কোনো প্রকার কাটি নেই। এই প্রসেস করার সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মিশাচ্ছি আমি। আর আরও একটা কথা, আমার ভিডিওর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে আস্তে আস্তে আমার মানে ভিডিওগুলো ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। দেখুন, আমি আবার বাটার দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে নিতে হবে বাটারগুলো, আর মিশাতে হবে। এই মিশানোর প্রসেসটাই হচ্ছে বিস্কিটটা কিন্তু ভালো আসবে। তো দেখুন কিভাবে আমি মিশাচ্ছি, একটু পরেই দেখা যাবে যে দলা দলাটা চলে আসছে। এই বিস্কিটটা কিন্তু খেতে অনেক মজার এবং খুবই ভালো লাগে, প্রায় অনেক দিন 15-20 দিন পর্যন্ত আপনি বয়ামে করে রাখতে পারবেন, কিচ্ছু হবে না, মুড়মুড়ে থাকবে। আর আরেকটা প্রসেস বলে দেই, যারাই আপনারা বিস্কিট বয়ামে রাখেন তারা কিছু পরিমাণে লবণ ছিটিয়ে তারপর বিস্কিট বয়ামে রাখবেন। তো দেখুন, আমার বিস্কিটের ডোটা কিন্তু রেডি। ঠিক এরকমভাবে আমাদের বিস্কিটের ডোটা রেডি করতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কি পরিমাণে সফট হয়েছে। এখন এটাকে আমি বিস্কিটের আকারে গোল গোল শেপ করে নিব।
যে যার পছন্দ অনুযায়ী শেপ করতে পারেন। তো আমি হাতের সাহায্যেই সুন্দর করে গোল গোল করে শেপ করে নিব বিস্কিটের। এইভাবে করে হাত দিয়ে আমি সুন্দর সুন্দর গোল করে নিব। খুবই সোজা এবং সহজ এই রেসিপিটা। আপনারা রেডি করে বাসায় আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি মনে করব যে আপনারা আসলেই মানে আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের ভালো লাগে বলেই লাইক কমেন্ট শেয়ার করেন। তো দেখুন আমি রেডি করে ফেলেছি গোল গোল করে, এবং এইখানে প্রায় 9টা বিস্কিট হবে। এবং এই বিস্কিটগুলো উপরে আমি এখন ডিমের হলুদ অংশ ব্রাশ করে নিব। আরও একটা কথা বলতে চাই, যারা একটু গাঢ় কালার চান তাহলে তারা ডিমের হলুদ অংশ ব্যবহার করবেন, আর যারা চান বিস্কিটটা একটু হালকা কালার আসুক তাহলে কুসুম এবং সাদা অংশটা একসাথে মিক্সড করেই বিস্কিটের উপরে দিবেন। কিন্তু আমি আজকে চাচ্ছি আমার ডিমের কালারটা যাতে মানে বিস্কিটের কালারটা যাতে মানে গাঢ় আসে, তো এই জন্য আমি ডিমের হলুদ অংশটাই দিচ্ছি। এই হলুদ অংশটা দিলে দেখা যাবে কালারটা একটু গাঢ় আসবে। আর পাউরুটি এবং বিস্কিটের মধ্যে গাঢ় কালার চাইলে অবশ্যই ডিমের হলুদ অংশটাই দিবেন। হলুদ অংশটা দিলে কালারটা গাঢ় আসবে এবং আপনাদের বিস্কিটটাও ভালো আসবে, এবং পাউরুটি করলে পাউরুটির কালারটাও ভালো আসবে। গতকালকে শরীরটা আমার খুব খারাপ ছিল, তাই আমি ভিডিও আপলোড করতে পারি নাই, তাই আজকে সিম্পল এই রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনাদের যাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কারণ খুব সামান্য পরিমাণের উপকরণ লাগে এই বিস্কিট তৈরি করতে। আপনারা বাজার থেকে 100 গ্রামের যে বাটারগুলো পাওয়া যায় মিলভিটা বা প্রাণ, সেগুলো আপনারা এনে এই বিস্কিট রেডি করতে পারবেন। বাটারগুলো 100 গ্রাম 130 টাকা পড়বে। আর বাসায় তো ময়দা অনেকের থাকেই, আর ডিম, আর যদি বেকিং সোডা না থাকে, তা বেকিং পাউডারটা যদি না থাকে তো খাওয়ার যে সোডাটা সেটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু একটা দিলে আরেকটা দেওয়া যাবে না। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা, ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে। আর আবারও বলছি, আমার ভিডিওর মধ্যে কথায় অনেক ভুল ত্রুটি হয়ে যায়, তার জন্য আমাকে ক্ষমা করবেন সবাই। আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে যাবে, ভিডিওগুলোও ভালো আসবে। আর অ্যাকচুয়ালি কি আমাদের ঢাকা শহরে ভিডিও মানে করাটা খুবই মুশকিল, চারপাশে শব্দটাও চলে আসে। তো আমি এই জিনিসটার জন্য আসলে বলবো যে ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন তাদের তো অনেকের বড় বড় স্টুডিও আছেন, কিন্তু আমাদের তো এরকম কিছু নাই, আমরা সাধারণ হাউসওয়াইফ, কিচেনে থেকেই কাজগুলো করতে হয়। তো আউটসাইডের অনেক শব্দও চলে আসে। তো ইউটিউব কর্তৃপক্ষদেরকে বলতে চাই আমি যে আমাদের এই ভিডিওগুলোকে অবশ্যই আপনারা রিজেক্ট করবেন না, কারণ কি করব বলেন, আমাদের সবার তো আর একটা আলাদা পার্সোনাল মানে স্টুডিও নাই, আমাদেরকে কিচেনে থেকেই করতে হয়। দেখা যায় পাশে বুয়া আসছে, সে কাজ করছে, শব্দ হচ্ছে, বাচ্চা দৌড়ে যাচ্ছে, তারপরে আশেপাশের গাড়ির শব্দ, তো অনেক কিছুই চলে আসে ভিডিওতে। তো আমাদেরকে আবার সেটাকে রিমুভ করে আবার সেটাকে এডিটিং করা মানে একটা কষ্টকর ব্যাপার। যেমন আমি একটা সাধারণ হাউসওয়াইফ, আমি কিন্তু মানে খুব কষ্ট করে ভিডিও করে এডিটিং করি, নিজেরটা নিজেই করি। তো চলুন দেখাই এখন ওভেনের মধ্যে আমার বিস্কিটটা কিভাবে রেডি হচ্ছে। এই ভিডিওর মধ্যে অনেক কথাই আমি বললাম, আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারবেন। আর দেখুন আমার বিস্কিটটাও বলতে বলতে হয়ে আসলো, একটু পরেই বের করে নিব। এই দেখুন, তো ট্রেটা কিন্তু অনেক গরম, তাই আমি একটা প্লেটে করে আপনাদেরকে বিস্কিট দেখাতে চলে আসতেছি। বিস্কিটের কালারটা কিন্তু অনেক গাঢ় এসেছে। তো চলুন আমি আপনাদেরকে প্লেটে করে দেখাতে চলে আসি বিস্কিটটা। তো আমার বিস্কিটের কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে, গাঢ় এসেছে। আমি আগেও বলেছি ডিমের হলুদ অংশ ব্যবহার করলে বিস্কিটের কালারটা গাঢ় আসবে, এবং আপনি যদি হলুদ এবং সাদা অংশ মিক্সড করে দেন তাহলে বিস্কিটের কালারটা একটু হালকা আসবে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন,